নমস্কার, রাধে রাধে। চলে এসেছি অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রায়ের মুখে প্রসাদের ভিডিও। তোমরা তো সবাই জানো যে রায়ের দাদু মারা গেছেন এই বেশ কিছুদিন হলো, আর এটাও জানো যে কেউ মারা গেলে 1 বছরের মধ্যে কোনো শুভ কাজই হয় না। তবে ওর মুখে প্রসাদটা হলো কি করে, দাঁড়াও তোমাদের সবটা বলছি। আমাদের সবারই ইচ্ছে ছিল রায়ের মুখে ভাত হবে 7 মাসে, আর সেই অনুযায়ী একটা ডেটও ফিক্স করা হয়, যেটা হচ্ছে ভাইফোঁটার পরের দিন। তারপর কিছু কারণে ওই ডেটের অন্নপ্রাশনটা হয়নি, আর আমরা ভেবেছিলাম রাশের পরে একেবারে বড় করে ওর অন্নপ্রাশন দেব। কিন্তু ওই যে বলে নিয়তি, তারপর আমরা ঠিক করলাম ভাইফোঁটার আগের দিন ওর মুখে প্রসাদ দিয়ে দেব। কিন্তু ওই দিন কোনো কারণে হলো না, সেই গিয়ে হলো ভাইফোঁটার পরের দিন, যেই ডেটটা আমরা ফিক্স করেছিলাম। যেহেতু পরে বড় করে করার কথা ছিল, তাই ওই দিন আমরা আর কোনো আয়োজন করিনি। আমাদের এখানে বড় গোসাই বাড়ির থেকে প্রসাদ আনা হয়েছিল। অন্নপ্রাশনে প্রথমেই হলুদ দিয়ে স্নান করানো হয়, এই নিয়মটা আশা করি সবারই আছে। তো তারপরে দুপুরবেলা আমরা চলে গেছিলাম প্রসাদ আনতে, আর এখানে বড় গোসাইকে ভোগারতি করা হচ্ছিল। আর খুবই ভাগ্য ভালো, প্রথম প্রসাদটাই আমরা রায়ের জন্য পেয়ে গেছিলাম। বলা ছিল রাধারানীকে দেওয়ার প্রসাদ রাধারানীই খেয়েছে। এখানে রায়কে সাজিয়ে নেওয়া হচ্ছিল। অন্নপ্রাশনে কিন্তু এই নিয়মটা আছে যে পায়ে আলতা পরানো হয়, তো তার তো খুবই সুড়সুড়ি লাগছিল, তবুও চেপে চেপে ধরে আলতাটা পরানো হয়েছে। কি করব, নিয়মের জন্য তো পরাতে হবেই, তাই কোনো রকমে একটা আলতা পরিয়ে দিয়েছে। প্রথমে তো বা চরণে পরানো হলো, এখন ডান চরণে পরাচ্ছে। এখনও তো খুব সুড়সুড়ি লাগছে, আর এইটুকুনি মেয়ে হলে কি হবে, ওকে সামলাতে 4 জনও কম পড়ে যায়। এই যে আমাদের মা লক্ষ্মী বা রাধারানী যাই বলো না কেন, তার চরণ, ছোট্ট ছোট্ট পাগুলো হেবি কিউট লাগছে। আর এই যে আমাদের রাধারানী, ওকে সাজিয়ে নেওয়ার পরে প্রসাদটাও সাজিয়ে নেওয়া হয়েছে। আর প্রসাদে তো অনেক কিছু থাকে, তাই আমি ঠিক মনে করতে পারছি না কি কি ছিল। এবার রায়ের প্রথম মুখে প্রসাদ দেওয়া হচ্ছে, আর প্রসাদ দিচ্ছে ওর মামা, মানে আমার দাদা। তো দেখে নেওয়া যাক প্রথমবার খাবার খেয়ে রিয়াকশন কি ছিল। দেখতে পাচ্ছে না মামা, মুখে দাও, মুখে 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 দৌড়ুক দৌড়ুক, এই যে খাচ্ছে। এই যে না, অতটা না। এই যে এই ফেলে দিচ্ছে। ঠিক আছে, ঢুকে খাও 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 খাও, খাচ্ছে টানছে। জলে বাড়ি মারছে। হাতটা একটু ধরো। ওয়াটার এবার আশীর্বাদ কর। এই নিয়মটা তো সবারই জানা, তার জন্য আর এক্সপ্লেন করলাম না। তো দেখা যাক ম্যাডাম কি ধরলো। রেখে দাও, আবার রেখে দাও। আরেকবার না বলে হাত থেকে নিয়ে নাও, নিয়ে জিনিস তো দেবে না। নিয়ে না, তুই টাকাটা নিয়ে না, করা। এবার হ্যাঁ, এবার পেন তোলো 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 তোলো, কোনটা নেবা? টাকা তুলেছো, ঠিক জিনিস তুলে যায় একদম। টাকাটা দেবে না কিছুতেই। কোলে বসিয়ে দে। কোনটা নেবা? কোনটা নেবা? এই তো, এই খাই না খাই না খাই না। দামতি হয়ে গেছে। আর আরেকবার 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 খাওয়ার জিনিসগুলো খাও। মাটি কৃষ্ণ মনে হয়। আশা করি ওই সিনটা দেখে আমাদের সাথে সাথে তোমরাও অনেক মজা পেয়েছো। যাই হোক, এবার সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে। এখানে সবার ভিডিওটা দিতে পারলাম না, কারণ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো প্রথমেই রায়ের পাপা করলো, আর এখন রায়ের মাম্মা করে নিচ্ছে, আর তারপরে করছে রায়ের দিদুন। এরপরে রায়ের মিমি করবে, আর তোমাদের একটা ক্লিপ দেখাবো যেখানে রায় কি বলছে, শুনে নাও। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এরকম রিয়াকশনের কারণ কি। ও আসলে খুবই মুডি, আর অনেকক্ষণ এক জায়গায় বসিয়ে রাখা হয়েছিল বলে অসহ্য ফিল করছিল। আর সাথে আমি যখন গেছি, ও এক্সপেক্ট করেছিল আমি ওকে কোলে নেব, কিন্তু আমি তো ওকে কোলে নিচ্ছি না, আমি তো ওকে আশীর্বাদ করছি। এর জন্য ও আমাকে দেখে মি 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 করছে, যার মানে হলো ওকে কোলে নিতে হবে। কিন্তু আমি তো কোলে নিইনি, আর আমি একটু ভাত খাইয়ে দিলাম।
আর এখানে এখনো অবধি সবচেয়ে বড় মানুষ মানে রায়ের দাদা, সে আশীর্বাদ করে নিচ্ছে। এইভাবেই ওই দিন অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছিল। এখানে রায়ের বাড়ি বলতে শুধুমাত্র ওর মা বাবা আর দাদাই ছিল, কেউ আর আসেনি। কারণ ওই যে বললাম প্রথমেই ভেবেছিলাম পরে বড় করে করা হবে, তখন তো সবার আশীর্বাদ পাবেই, কিন্তু দুর্ভাগ্য আর করা হবে না। কিন্তু ওর বার্থডে অনেক বড় করেই করা হবে। তোমরা সবাই কিন্তু এই বেবিটাকে আশীর্বাদ করো, সে যেন মানুষের মতন মানুষ হয়, আর বড় হয়ে যা হতে চায় সেটাই যেন হয়। আর সত্যি বলতেও দুই বাড়ির থেকেই অনেক 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 আদরের। আর আমার তো নয়নের মণি, কারণ আমার দুটো ভাগ্নে থাকলেও আমি চেয়েছিলাম আমার একটা ভাগ্নি হোক। তো ভগবান সেই ইচ্ছাটা আমার পূরণ করে দিয়েছে। দেখো মেয়েটা কেমন করে কাঁদছে, আমার একদমই ভালো লাগছে না। তো এই ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।